তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? 3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি। দুঃখিত, আমি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে পারি? তাকবীর! মাশাআল্লাহ। আমি বি, পদোজ্জাজরণ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার কাছে কমিটির অনুমতি আছে এবং আমি 3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। প্রথম প্রশ্নটি হল, তাদের ব্যাপারে বিধান কি যারা জীবনে কখনো ইসলামের কথা শোনেননি, এবং বিচার দিবসে তাদের বিচার কিভাবে করা হবে? আমি কি আপনার নাম জানতে পারি ভাই? আপনার নাম কি এবং আপনার ধর্ম কি? বি, আমি একজন খ্রিস্টান। আপনার নাম বি? হ্যাঁ। আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। বি একটি প্রশ্ন করেছেন, তিনি একজন খ্রিস্টান, যে তার বিধান কি যদি ইসলামের বার্তা কোনো অমুসলিমের কাছে না পৌঁছায়, তাই তো? হ্যাঁ। বিধানটি হলো যে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। সারা বিশ্ব একটি গ্রাম। আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে। সে একটি সহজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীতে সে তার বাবা মা, শিক্ষক এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মূর্তি পূজা, অগ্নি পূজা শুরু করে এবং সে পরিবর্তিত হয়ে যায়। 2টি গবেষণা করা হয়েছিল কাপাকুকু উপজাতি এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে। এই গবেষণাটি করা হয়েছিল 1950 সালে। সেই সময়ে এই মানুষগুলো আধুনিক সভ্যতার স্পর্শে আসেনি। তাই যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলেন, তখন দেখা গেল যে নাম ছাড়া বাকি সব কিছুই ইসলামের মতো ছিল। তারা বিশ্বাস করত এক ঈশ্বরে, সেই ঈশ্বরের উপাসনার জন্য সিজদা করত। তারা বিশ্বাস করত যে ঈশ্বরের কোনো পুত্র নেই, একই রকম, কিন্তু তারা নিজেদের মুসলিম বলতো না। সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর, তবে সে সেই সহজাত প্রকৃতির উপরই থাকে, যাকে দিন আল ফিতর বা ইসলাম বলা হয়। এখন আপনার প্রশ্নে আসা যাক, যদি ইসলামের বার্তা কোনো মানুষের কাছে না পৌঁছায় তবে কি হবে? হ্যাঁ, যদি ইসলামের বার্তা না পৌঁছায় তবে আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফুসসিলাতের সূরা নম্বর 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল আন্নাহুল হক। অচিরেই আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাবো দূরতম দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। এখানে আল্লাহ নিজের উপরই দায়িত্ব নিচ্ছেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। প্রথমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার উপর থেকে কলম তুলে নেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয়। যদি কোনো ব্যক্তি ছোট শিশু হয়, 4 বছর, 5 বছর, 6 বছর বয়সী, এবং তার কিছু হয়ে যায়, তবে সে দায়ী নয়, কারণ সে নিষ্পাপ। কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনি আপনার কাজের জন্য দায়ী। তাই যে কেউ শিশু, যদি সে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সী ছোট শিশু হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি সে মারা যায়, তবে সে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে 2টি মত। একটি মত হলো যে সে জান্নাতে যাবে কারণ সে তার কাজের জন্য দায়ী নয়। আরেকটি মত বলে না না, বিচার দিবসে তাকে পরীক্ষা করা হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে সে জাহান্নাম বা জান্নাতে যাবে। কিন্তু আমি প্রথম মতটিতে বিশ্বাস করি, যেহেতু সে নিষ্পাপ তাই সে জান্নাতে যাবে। এখন আপনার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কখনো না শুনে থাকে তবে কি হবে? আজ এই বিশ্বে যা একটি গ্রামে পরিণত হয়েছে, এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইসলামের কথা শুনেনি। স্যাটেলাইট চ্যানেল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারনেট আছে। হ্যাঁ, সে হয়তো কম শুনে থাকতে পারে, কিন্তু এটা বলা যে সে ইসলাম সম্পর্কে জানে না তা অত্যন্ত কঠিন। কিন্তু তর্কের খাতিরেও যদি আপনি বিশ্বের কোনো এক কোনায় বা কোনো দ্বীপে এমন একজন মানুষ খুঁজে পান, তাহলে সেখানে আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাতের সূরা 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে যে আল্লাহ সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেবেন। তাই একবার আল্লাহ বার্তা পৌঁছে দেওয়ার পর বিচার দিবসে সে এই অভিযোগ করতে পারবে না যে আমি বার্তা পাইনি। কিন্তু বার্তা পাওয়ার পর সে হয়তো তা গ্রহণ করতে চাইবে না, কারণ ও আমার বাবা কি বলবেন, মা কি বলবেন, ও আমার তো মদের একটা ভালো ব্যবসা আছে, যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে মদের ব্যবসা বন্ধ করতে হবে। এমন অনেক জাগতিক বিষয় থাকতে পারে যা তাকে বাধা দিতে পারে, যেমন আপনার আগের বোনটির ক্ষেত্রে হয়েছিল। সে একমত যে একজন ঈশ্বর আছেন, সে একমত যে ঈসা ঈশ্বর নন, সে একমত যে ঈসা ঈশ্বরের রাসূল, কিন্তু তবুও সে হয়তো ভাবছে আমার মা কি বলবেন, বাবা কি বলবেন,
এমন অনেক কিছু, এমনকি সত্য জানার পরেও আমি আপনাকে প্রশ্ন করছি, বিচার দিবসে সে কি বলতে পারবে যে সে ইসলামের বার্তা পায়নি? সে কি তা বলতে পারবে ভাই? না। খুব ভালো, সে দায়ী থাকবে। সুতরাং বিচার দিবসে সে বলতে পারবে না আমি তো তাকে বার্তা দিয়েছি, ঠিক না ভুল? ঠিক। একইভাবে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق। আল্লাহ বলেন, অচিরেই তিনি তার নিদর্শন সমূহ দেখাবেন দূরতম দিগন্তে। এই নিদর্শনগুলো কি? সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই সবই আল্লাহর নিদর্শন। তিনি তাদের দূরতম দিগন্তে তার নিদর্শন সমূহ দেখাবেন যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে যে এটাই সত্য। সুতরাং কোরআনে বলা হয়েছে বিচার দিবসে কোনো অমুসলিম বলবে না, হে ঈশ্বর, আপনি কেন আমার প্রতি অবিচার করছেন? কোনো অমুসলিম বলবে না, আপনি কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন? তারা শুধু বলবে, দয়া করে আমাদের একটি সুযোগ দিন, এবং আল্লাহ বলবেন, সুযোগ শেষ। আপনি বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং কোরআন বলে বিচার দিবসে কোনো অমুসলিম আল্লাহর বিচারের প্রতি আপত্তি করবে না। আজ হয়তো কেউ বলতে পারে যে আমাকে কেউ বলেনি, বিচার দিবসে তারা আল্লাহর কাছে মিথ্যা বলতে পারবে না, ঠিক? হ্যাঁ। সুতরাং আল্লাহ নিজের উপর এই দায়িত্ব নেন যে যখন একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়, যখন সে সাবালক হয়, তার মৃত্যুর আগে আল্লাহ তাকে বার্তা পৌঁছে দেবেন। বার্তা পৌঁছে দেয়া আমাদের কাজ, ঠিক না ভুল? ঠিক। প্রত্যেক মুসলিমের কাজ। আমরা আমাদের কাজ সঠিকভাবে করি বা না করি, আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেবেন। তাই আমি সেই সব পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে একজন অমুসলিম যদি সে ইসলাম গ্রহণ না করে, এমনকি যদি সে বার্তা নাও পেয়ে থাকে, তবু আল্লাহ তাকে বার্তা দিয়েছেন এবং সে দায়ী থাকবে। কিছু পণ্ডিত বলেন, না, যদি সে বার্তা না পেয়ে থাকে তবে তাকে বিচার দিবসে বার্তা দেওয়া হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে রায় দেওয়া হবে। আপনি বুঝতে পারছেন? জি, পণ্ডিতদের দুটি মত রয়েছে, কিন্তু আমি প্রথম দলের পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেন। যদি শিশু হয় তবে সে সরাসরি জান্নাতে যাবে, যদি প্রাপ্তবয়স্ক হয় তবে সে বার্তা পেয়েছে এবং সে দায়ী থাকবে। আশা করি উত্তরটি পেয়েছেন। ভাই, আপনি কি ইসলামের বার্তা পেয়েছেন নাকি পাননি? হ্যাঁ। আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈসা তিনি একজন রাসূল নাকি তিনি একজন ঈশ্বর? একজন রাসূল। মাশাআল্লাহ। তাহলে ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? আমি কি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি আগে করতে পারি? অবশ্যই, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হল, আল্লাহ কেন শুধুমাত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং তা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন 1400 বছর আগে, আর আল্লাহ কেন পূর্ববর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মীয় শিক্ষাগুলো সংরক্ষণ করেননি? ধন্যবাদ। বা একটু খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন কোরআন অবতীর্ণ করলেন 1400 বছর আগে। তার তো এটি প্রথমেই অবতীর্ণ করা উচিত ছিল। যদি তিনি প্রথম দিন থেকে শুধু কোরআন অবতীর্ণ করতেন তাহলে তো আমাদের এই সমস্ত ধর্ম থাকতো না, তাই না? যদি তিনি প্রথমেই কোরআন অবতীর্ণ করতেন তাহলে কেন তাওরাত, ইনজিল, জাবুর? সরাসরি কোরআন কেন নয়? এটি তার প্রশ্নের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো, তিনি কেন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি, তাই তো? হ্যাঁ। দুটি প্রশ্ন। আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি, ঠিক আছে? আচ্ছা। আমি বলছি যে কেন, যদি তিনি চান তিনি তো প্রথমেই কোরআন অবতীর্ণ করতে পারতেন, তাই না? তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এবং তিনি কেন আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি? মূল প্রশ্ন হলো আল্লাহ কেন সংরক্ষণ করেননি পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো? এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি। প্রথমত, পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ এসেছে আল্লাহ কোরআনে বলেছেন সূরা রাদের 13 নম্বর অধ্যায়ের 38 নম্বর আয়াতে, ولكل أجل كتاب। এর মানে হলো প্রত্যেক যুগে আল্লাহ একটি গ্রন্থ পাঠিয়েছেন। নামেই কেবল কোরআনে 4টির কথা উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত সেই ওহী, সেই বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জাবুর সেই ওহী, সেই বাণী যা দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং ইনজিল হলো সেই ওহী, সেই বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং কোরআন হলো শেষ এবং চূড়ান্ত বাণী যা শেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামে কেবল 4টির কথা উল্লেখ আছে, কিন্তু আরও অনেক ঐশী বাণী রয়েছে, যেমন সুহুফে ইব্রাহিম, অনেক অনেক। কিন্তু কোরআনের আগে যত ঐশী বাণী এসেছে সেগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং অনুসরণীয় ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। আচ্ছা, যেমন ধরুন তাওরাত কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল,
ইঞ্জিলও কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল। কোরআনও তাই বলে, বাইবেলও তাই বলে। কোরআন বলে যে ঈসা আলাইহিস সালাম কেবল বনী ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছিলেন। সূরা ইমরানের ৩ নম্বর অধ্যায়ের ৪৯ নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে নিযুক্ত করেছি বনী ইসরায়েলের জন্য। সূরা সাফের ৬১ নম্বর অধ্যায়ে ৬ নম্বর আয়াতে উল্লেখ আছে, ঈসা আলাইহিস সালাম বলেন, মরিয়ামের পুত্র বলেন, হে বনী ইসরায়েল, আমি আমার পূর্ববর্তী বাণীর সুসংবাদ দিতে এবং এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতে যার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের ১০ অধ্যায়ের ৫ এবং ৬ নম্বর পদে, তোমরা অইহুদিদের পথে যেও না। তিনি তার শিষ্যদের বলছেন, তার অনুসারীদের বলছেন, তোমরা অইহুদিদের পথে যেও না। অইহুদিরা হলো অন্য ইহুদি, অর্থাৎ খ্রিস্টান, হিন্দু, মুসলিম। তোমরা অইহুদিদের পথে যেও না, বরং ইসরায়েলের হারানো মেষের কাছে যাও। সুতরাং ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের বলছেন, তোমরা অইহুদিদের কাছে ধর্মপ্রচার করতে যেও না, শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষের কাছেই প্রচার করো। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের ১৫তম অধ্যায়ের ২৪ নম্বর পদে, আমি ইসরায়েল বংশের হারানো মেষ ছাড়া আর কারো জন্য প্রেরিত হইনি। সুতরাং যত নবী এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল, যতক্ষণ না পরবর্তী বার্তা আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড ১ হাদিস নম্বর ৪২৯, আমার আগে যত নবী এসেছেন তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত, কিন্তু আমি সমগ্র মানব জাতির জন্য। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত নবী, যেমনটা সূরা আহজাবের ৩৩ নম্বর অধ্যায়ের ৪০ নম্বর আয়াতে উল্লেখ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আদম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সর্বদৃষ্টা, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ এবং চূড়ান্ত নবী, তিনি কেবল মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার ২১ নম্বর অধ্যায়ের ১০৭ নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আর আমি তো তোমাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ এই বার্তাটি পুনরাবৃত্তি করেছেন সূরা ফাতিরের ৩৫ নম্বর অধ্যায়ের ২৮ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারাল লা ইয়ালামুন। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এখন যেহেতু কোরআনের শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, এটা কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। এটা উল্লেখ আছে সূরা ইব্রাহিমের ১৪ নম্বর অধ্যায়ের ১ নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের ১৪ নম্বর অধ্যায়ের ৫২ নম্বর আয়াতে, সূরা বাকারা ২ নম্বর অধ্যায়ের ১৮৫ নম্বর আয়াতে এবং সূরা জুমারের ৩৯ নম্বর অধ্যায়ের ৪১ নম্বর আয়াতে উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। সুতরাং যেহেতু অন্য সমস্ত ধর্মগ্রন্থ চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সংরক্ষণের প্রয়োজন মনে করেননি। ঠিক আছে, হ্যাঁ, মেসেজটা যদি ভ্যালিড না থাকে তাহলে তা সংরক্ষণ করার প্রয়োজন কি? তাই যখন মানুষ মেসেজ পরিবর্তন করে ফেলেছিল, তখন আল্লাহ একটি নতুন মেসেজ এবং একজন নতুন নবী পাঠিয়েছেন। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, আল্লাহ সূরা হিজরের ১৫ নম্বর অধ্যায়ের ৯ নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হব। সুতরাং এটাই আপনার প্রশ্নের উত্তর, যা আল্লাহ সংরক্ষণ করেননি। আমরা নামে ৪টি ঐশী বাণীর কথা জানি, তার মধ্যে ৩টি কোরআনের আগে এসেছে, কিন্তু আরও অনেক ছিল। কিন্তু যেহেতু সীমাবদ্ধ ছিল এবং বার্তাটি চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ তা উপযুক্ত মনে করেননি। এখন সেই প্রশ্নে আসা যাক, যেটা আমি নিজেই তুলেছিলাম, যে তাহলে আল্লাহ কেন প্রথমেই কোরআন অবতীর্ণ করলেন না? যদি আল্লাহ প্রথমেই শুধু কোরআন অবতীর্ণ করতেন এবং অন্য কোনো ঐশীবাণী না পাঠাতেন, তাহলে সবাই একই রকম থাকত। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির স্রষ্টা, তিনি আমাদের মানুষকে খুব ভালো করে জানেন। এর উত্তর বাইবেলে দেওয়া আছে। জনের সুসংবাদের ১৬ নম্বর অধ্যায়ের ১২ থেকে ১৪ নম্বর পদে ঈসা মাসীহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন,
কারণ ঈসা আলাইহিস সালাম বার্তাটি জানতেন, কিন্তু তিনি জানতেন যে মানুষ তা বুঝতে পারবে না। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানবজাতি কোরআনের বার্তা গ্রহণ করার মতো যথেষ্ট বিকশিত হয়নি। এই কারণেই তিনি এটা অবতীর্ণ করেননি ৫,০০০ বছর আগে বা ৪,০০০ বছর আগে বা ৩,০০০ বছর আগে, কিন্তু ১৪০০ বছর আগে আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর, বললেন ঠিক আছে, এখন মানবজাতি চূড়ান্ত ঐশীবাণী গ্রহণ করতে পারবে। কে বলেছেন এটা? ঈসা আলাইহিস সালাম বাইবেলে যোহানের সুসংবাদের ১৬ নম্বর অধ্যায়ের ১২ থেকে ১৪ নম্বর পদে ঈসা আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। একই কথা অন্য নবীরাও বলেছেন, একই কথা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে বুদ্ধ বলেছেন, একই কথা জোরাষ্ট্র বলেছেন যে একজন নবী আসবেন, একই কথা মুসা আলাইহিস সালাম বলেছেন দ্বিতীয় বিবরণের ১৮ নম্বর অধ্যায় ১৮ নম্বর পদে। সুতরাং আল্লাহ জানতেন যে মানবজাতি তার সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না, বাস্তবায়ন করা কঠিন হবে। ১৪০০ বছর আগে আল্লাহ বললেন ঠিক আছে, এখন সময় হয়েছে যে মানবজাতি এ বার্তা গ্রহণ করতে পারবে। তাই তিনি বার্তাটি অবতীর্ণ করলেন এবং বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন। এই কারণে আজকে আপনি যদি In Indonesia or Malaysia or USA or UK or Singapore or Saudi Arabia or India or Pakistan, যেখানেই থাকেন না কেন, আপনাকে শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং শেষ এবং চূড়ান্ত মেসেজ কোরআনকে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি? আপনি কি আমার উত্তরে একমত? হ্যাঁ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি আপনার তৃতীয় প্রশ্নটা করতে পারেন। শেষ প্রশ্নটি হল, যদি কেউ মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করতে না চায়, তবে আপনি এ বিষয়ে কি মনে করেন? উদাহরণস্বরূপ আমার বোন, যাকে বলা হয়েছিল, দুঃখিত ভাই, আপনি বললেন যে কারণ তারা মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়েছে এবং তারপরে আমি শুনতে পাইনি। ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমার বোন, যাকে তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল। অমুসলিমদের রক্ত হালাল? হ্যাঁ। অমুসলিমদের রক্ত হালাল। সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করতে পারে। হ্যাঁ, এটা তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা হেনস্থার শিকার হয় এবং সেই মুসলিম কোনো অমুসলিমকে অর্থাৎ বোনকে বলে যে অমুসলিমদের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে, তাহলে এর উত্তর কি? প্রথমত, যে মুসলিম অমুসলিমকে হেনস্থা করেছে তাকে শাস্তি দেওয়া হবে। যদি এটি একটা ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামিক আইনের রাষ্ট্র, যদি ইসলামের ধর্ম অনুসরণ করা হতো, যদি সেই মুসলিমকে আইনের আদালতে নিয়ে যাওয়া হতো, তবে তাকে শাস্তি দেওয়া হতো। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন যে ব্যক্তি আপনার বোনকে হেনস্থা করেছে সে ভুল, এটি প্রথম কথা। কিন্তু যেহেতু আপনার বোন হেনস্থার শিকার হয়েছে, ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5। ঠিক যখন আমি ছোট ছিলাম আমি বলতাম 2 যোগ 2 সমান 5। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং যদি আমি বলি আমার শিক্ষক বলেছিলেন 2 যোগ 2 সমান 5, তাই 2 যোগ 2 সমান 5, আপনি কি আমাকে ক্ষমা করবেন? না। ঠিক আছে, ছোটবেলায় কোনো সমস্যা নেই। 3-4 বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5, তাই আমি তা পুনরাবৃত্তি করতাম। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার শিক্ষক আমাকে ভুল শিখিয়েছিলেন, কিন্তু এখন আমি সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। সুতরাং শুধু শিক্ষক আমাকে ভুল শিখিয়েছেন বলে আমি সারা জীবন 2 যোগ 2 সমান 5 বলতে থাকবো না, তাই তো? ওই কয়েক বছরের জন্য এটা মানা যাবে। সেই শিক্ষক ভুল ছিলেন, ঈশ্বর সেই শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি উদ্দেশ্যমূলকভাবে করে থাকেন। কিন্তু আমার জন্য জ্ঞান বুদ্ধি অর্জন করতে হবে। ঠিক আছে, আমার শিক্ষক আমাকে হেনস্থা করেছেন, আমি ছোট ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখন 2 যোগ 2 সমান 4, বুঝতে পারছেন? সুতরাং যদি কেউ আমাকে বলে যে অমুক লোক, অমুক প্রতিবেশী, সে একজন খলনায়ক, সে একজন খুনি, ঠিক আছে, যখন আমি ছোট থাকবো আমি তা মেনে নেব। কিন্তু যখন আমি বড় হয়ে জানবো যে লোকটি খুব ভালো, সে খুব স্নেহময়ী, সে খুব উদার, সে খুব দয়ালু, তখন আমার সে একই দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত নয়। আমার উচিত আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। তো যদি আপনার বোন কোনো হেনস্থার শিকার হয়ে মুসলিম দ্বারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়, তাহলে যে ব্যক্তি হেনস্থা করেছে ভাই ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছে এবং তার ফলে সে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, তাহলে সেই মুসলিমকে শাস্তি দেওয়া হবে। যদি দুনিয়াতে না হয় তাহলে আল্লাহ নিশ্চিত করবেন যে সে যেন শাস্তি পায়। কিন্তু আপনার বোনের এখন সত্যটা জানা উচিত। যদি সে বড় হয়, যদি সে ছোট থাকে, তবে তাকে ক্ষমা করা হবে। 5 বছর 10 বছর ঠিক আছে, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সে আর ছোট থাকবে না, তখন তাকে সত্য গ্রহণ করতে হবে। সে বারবার 2 যোগ 2 সমান 5 বা আমার প্রতিবেশী ভালো নয় এসব বলতে থাকতে পারে না। যদি আপনার প্রতিবেশী ভালো হয় তবে সে ভালোই,
আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। সুতরাং আপনার উচিত, যেহেতু আপনি ভাই, তাই আপনার উচিত তাকে পথ দেখানো এবং তাকে বলো যে যেই আপনার বন্ধু ছিল তারা আপনাকে ভুল কথা বলেছে এবং তাদের উৎসাহিত করো, যেমনটা আমি আজ আমার বয়ানে বলেছি, তাই না? আমি যে বয়ান দিয়েছি সেটা ছিল সন্ত্রাসবাদ এবং জিহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং একটা আয়াত যেটা আমি আমার বয়ানে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম এবং এখন উল্লেখ করতে চাই, যার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি না ফাসাদ বা এই পৃথিবীতে সন্ত্রাস ছড়ানোর অপরাধে হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, এমনকি সে অমুসলিমও হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। এবং আয়াতটা আরও বলে, যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের জীবন রক্ষা করে, তবে সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। সুতরাং কোরআনের এই আয়াতটা অন্য কোনো ধর্মগ্রন্থে আর কোথাও পাওয়া যায় না, কোরআন ছাড়া কোনো ধর্মে নেই। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং এটা আপনার বোনের ভুল ধারণা অর্থাৎ ইসলাম ভীতিও দূর করবে যে তাকে ভুল কিছু বলা হয়েছিল। কোরআন একটা অখণ্ডনীয় প্রমাণ যা বলে যে অমুসলিমদের রক্ত হালাল। এই কথাটা একটা বানানো কথা। হ্যাঁ, যদি অমুসলিম আপনাকে আক্রমণ করতে আসে তখন আপনি আত্মরক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি তা যুদ্ধক্ষেত্রে হয় তাহলে বিষয়টা ভিন্ন, যদি কোনো সামরিক অভিযান চলে। কিন্তু সাধারণভাবে কথা বলা সম্পূর্ণ ভুল। এটি সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতের পরিপন্থী। আশা করি এটি উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভাই। এখন আমার প্রশ্নে ফিরে আসি। আপনি বললেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ। আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে ঈসা ঈশ্বরের নবী। আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ ঈশ্বরের নবী। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই। ভাই, মুসলিম হওয়া কি ধনী হতে হবে? কোরআনে কি এমন কোনো শর্ত আছে যে মুসলিম হওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে? আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। আপনি কি তা জানেন? হ্যাঁ, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ধনীর চেয়ে দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। এর মানে এই যে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন, আপনার পরীক্ষা সহজ হবে। আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। যদি আপনি ধনী হন তাহলে আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে যাকাত দিতে হবে। অর্থাৎ প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি সঞ্চয় আছে, তাকে প্রতি চান্দ্র বছরে সেই সঞ্চয়ের 2.5% দান করতে হবে। যদি না দেন তাহলে এটা বিশাল বড় পাপ। কিন্তু দরিদ্র ব্যক্তির যার কোনো সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হয় না। সুতরাং জাকাতের ক্ষেত্রে সে 100-র মধ্যে 100 পায়। ধনীর জন্য যদি সে না দেয় তাহলে সে 100-র মধ্যে 0 পায়। হয়তো সে অর্ধেক দেবে, সঠিকভাবে দেবে না, তাই সে কম নম্বর পাবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যাকে কোনো জাকাত দিতে হয় না, সে 100-র মধ্যে 100 পায়। সুতরাং বিভিন্ন পরীক্ষা রয়েছে। এমনকি দরিদ্র ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে, এমনকি ধনী ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে। কিন্তু ধনী ব্যক্তির পরীক্ষাটি কঠিন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন, তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দান করতে পারি? তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পাঠ করো তালবিয়া। এটা বাজারে স্বর্ণ বিতরণ করার মতো। যদি আপনি বাজারে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। ভাই, আপনি কি কোনো ধনীকে স্বর্ণ বিতরণ করতে দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ বা না? না। আমিও দেখিনি, আমি কখনো দেখিনি। এখানে আমাদের নবী বলছেন একজন দরিদ্র ব্যক্তি যার কোনো সম্পদ নেই, যদি সে বাজারে আল্লাহর প্রশংসা করে এবং তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, সে আল্লাহর প্রশংসা করে, তালবিয়া পাঠ করে, হামদ বলে, নবী বলেছেন এটা আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। তাহলে আমাকে বলুন, একজন ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি একজন দরিদ্র ব্যক্তির? দরিদ্র। সুতরাং এই কারণেই ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। আপনি হয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনে থাকবেন, যিনি নবীর সাহাবী এবং একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন। তারা তাকে নির্যাতন করত। তারা তাকে বলতে বলতো যে এক ঈশ্বর নেই, তিনি বলতেন আহাদ। নবী বলেছেন যদি কেউ তোমাকে নির্যাতন করে তবে তুমি শিরক করতে পারো যতক্ষণ ঈমান থাকে। তিনি বললেন না, আমি তবুও আহাদই বলবো। আপনি কি বুঝতে পারছেন? দরিদ্র মানুষ, তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,
আপনি কি বুঝতে পারছেন? সুতরাং সম্পদ আপনার ইসলাম গ্রহণ না করার কারণ হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন তবে প্রত্যেক ধনী ব্যক্তির জাকাত দেওয়া উচিত। এর 8টি খাত রয়েছে, 8টি খাত। সূরা তাওবার 9 নম্বর অধ্যায়ের 60 নম্বর আয়াতে একটি খাত হলো ফকিরদের দান করা। যদি আমি ধনী হই তবে প্রতি বছর আমাকে আমার সম্পদের আমার সঞ্চয়ের ন্যূনতম 2.5% দরিদ্র মানুষকে দান করতে হবে। ফকির একটি খাত, মিসকিন হলো অভাবী, আরও অনেক খাত রয়েছে, মোট 8টি খাত। সুতরাং মুসলিম হওয়ার জন্য কি আপনাকে কর দিতে হবে? না। তাহলে কেন এটি বাধা দেবে? এই কারণে ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। ধনীদের কর দিতে হয় কি না? হ্যাঁ, জাকাত। 2.5%. Yes or no? হ্যাঁ, তাই একজন ধনী ব্যক্তি বলে, আমি একজন বিলিয়নিয়ার, যদি আমি মুসলিম হয়ে যাই তবে আমাকে 2.5% জাকাত দিতে হবে, আমি মুসলিম হচ্ছি না। সে একজন বোকা, কিন্তু কিছু ভুল যুক্তি। তাহলে একজন দরিদ্র মানুষ কেন ভয় পাবে? এবং মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 87% মুসলিম, অনেকেই আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। আপনি কেন ভয় পাবেন? আপনাকে কি বাধা দিচ্ছে ভাই? হ্যাঁ, আমি একমত। মাশাআল্লাহ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই যে আপনি সরল পথে আসেন। তাহলে যদি আপনি একমত হন তবে কি আপনি শাহাদাত পাঠ করতে চান? দুঃখিত, আমি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে পারি? আপনি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে চাই। কোনো সমস্যা নেই। এটা ফরজ নয়, জনসম্মুখে বলা ফরজ নয়। ধন্যবাদ। আপনি যতক্ষণ আপনার হৃদয়ে আপনার এবং আল্লাহর মধ্যে এটা বলবেন ততক্ষণই যথেষ্ট। তাই আমি আপনাকে অভিনন্দন জানাই ভাই। এবং আমি বুঝতে পেরেছি যে আপনি করোনার জন্য মাস্ক পরেননি, হয়তো আপনি ছিলেন না, আপনি প্রকাশ করতে চাননি, এবং এটা পুরোপুরি ঠিক আছে। যদি আপনি আপনার পরিচয় গোপন করতে চান কারণ আপনার মনে হয় কেউ আপনার হানি করতে পারে ইত্যাদি, তবে এটা ইসলামে পুরোপুরি গ্রহণযোগ্য। আপনাকে জনসম্মুখে এটা বলতে হবে না। যতক্ষণ আপনি বার্তাটি পেয়েছেন, আমি খুশি যে আমি আপনাকে বার্তাটি পৌঁছে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে আরও পথ দেখান। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় সর্বোচ্চ প্রতিদান দেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আল্লাহ আপনাকে অন্যদের কাছে আসতে সাহায্য করুন। আপনি যেন অন্যদের ইসলামের কাছে আসতে সাহায্য করতে পারেন। যদি আপনি বয়ানের পরে গ্রিন রুমে আমার সাথে দেখা করতে চান তবে আপনাকে স্বাগতম। এমনকি যদি আপনি আমার সাথে দেখা করতে না চান, কোনো সমস্যা নেই। মুসলিম হওয়ার জন্য ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করাও জরুরি নয়। যতক্ষণ আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। ধন্যবাদ ভাই। তাকবীর, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা জানেন যে একজন খ্রিস্টান ব্যক্তি, আপনারা শুনেছেন যে একজন খ্রিস্টান ব্যক্তি সে ইসলাম গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত ডক্টর জাকির নায়েক 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তারপর ডক্টর জাকির নায়েক সুন্দরভাবে 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। এর চেয়ে আরও বড় বড় কঠিন প্রশ্নের সম্মুখীন হন, কিন্তু আল্লাহর রহমতে তিনি তার উত্তর দিয়ে দেন। তাই যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।